আল্লাহ বলবেন ইয়া মালাকাল মাউত আখবিরনি মাইয়াবকা। মালাকুল মউত বলো দুনিয়াতে আর কে বাকি আছে? মালাকুল মউত ডাক দিয়ে বলবে আল্লাহ কেউ বাকি নাই, চারজন ছাড়া। আমি আছি, ইসরাফিল আছে, মিকাইল আছে, জিবরাইল আছে, আমরা চারজন ছাড়া আর কেউ বেঁচে নাই। আল্লাহ বলবে মালাকুল মউত ইযহাব, যাও। ইসরাফিল, মিকাইল, জিবরাইল সবার রূহ কবজ করো। তিনজন শেষ। জিবরাইল, মালাকুল মউত সবার রূহ কবজ করে ফেলবে। আল্লাহ বলবে মালাকুল মউত আখবিরনি মাইয়াবকা, বলো আর কে বাকি, কে আছে আর? এবার মালাকুল মউত আল্লাহকে বলবে আল্লাহ কেউ নয়, একটা তুমি একটা আমি, এই দুইজন ছাড়া পৃথিবীতে আর কেউ বাকি নাই। আল্লাহ বলবে মালাকুল মউত মুত, তুমি মরে যাও। মালাকুল মউত বলবে আল্লাহ আমি কেন মরবো, আমি না সবার রূহ কবজ করেছি, আমি কেন মারা যাব? আল্লাহ বলবে ফাইন্নাকা খালকুম মিন খালকিল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা, তুমিও আমার সৃষ্টি, তোমাকে মরতেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মরে যাও। একটা ধমক দিবে, মালাকুল মউত সেখানে শেষ হয়ে যাবে। এবার আল্লাহ দেখবে পুরো পৃথিবী ফাঁকা, নবী নাই, মানুষ নাই, জিন নাই, ফেরেশতা নাই, প্রাণী নাই, পশু নাই, জানোয়ার নাই, কেউ নাই, পুরো দুনিয়াটাই ফাঁকা। আল্লাহ বলবে লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার বলো? বলেন সবাই রাজত্ব কার? কিন্তু সেদিন জবাব দেওয়ার মতো আর কেউ থাকবে না। আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, যারা বলতা নাটোর আমার, গুরুদাসপুর আমার, রাজশাহী আমার, নওগাঁ আমার, চাপাই আমার, ঢাকা আমার, চট্টগ্রাম আমার, কোথায় তারা? আসো, কে আছে আসো? কেউ আসবে না। আল্লাহ বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনের রাজত্ব মহারাগে রাগান্বিত একমাত্র আল্লাহর, কারো নয়। ঠিক কিনা বলে? 2 নাম্বার ফুল শেষ। এবার 3 নাম্বার, আল্লাহ ইসরাফিলকে জীবিত করবেন। ইসরাফিল সিংহায় আরেকটা ফু দাও। 3 নাম্বার ফু। একটা ফু দেওয়ার সাথে সাথে মানুষ যে যেখানে যেভাবে মারা গেছিল, যেভাবে যার লাশ দাফন করা ছিল, সেই জায়গার থেকে সবাইকে জীবিত করে হাসরের ময়দানে উঠায় দিবে একজন। তিনি কে?